অজিত দোভাল ভারতের জেমস বন্ড। আগ্নেয়াস্ত্রের নয়, মগজাস্ত্রের অব্যর্থ প্রয়োগেই কিস্তিমাত করে বিপক্ষকে ধরাশায়ী করেছেন ভারতের টপ স্পাই মাস্টার। মিজোরাম, সিকিম, কাশ্মীর, পাঞ্জাব একে একে বিভিন্ন রাজ্যের জটিল সমস্যার মোকাবিলা করেছিলেন অজিত দোভাল। আজ তিনি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরকম এক মানুষের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর জার্নি কিন্তু পাকিস্তানেই। 7 বছর তিনি কাটিয়েছিলেন প্রতিবেশী দেশে। সেখানে তার কীর্তি আজও স্মরণীয় হয়ে রয়েছে, যা গল্পকথাকে হার মানানোর মতো। একবিংশ শতাব্দীর চাণক্য পাকিস্তানে দীর্ঘ সময় কাটিয়েছেন ছদ্মবেশে। ধর্মপ্রাণ মুসলমান সেজে বসে থেকেছেন ধর্মস্থানে। কখনো ভিখারি সেজে পথের ধারে ভিক্ষা করতেও দেখা গিয়েছে তাকে। আর এসব করতে গিয়ে ধরাও পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সব বিপদকে তিনি তার উপস্থিত বুদ্ধি দিয়েই উড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের হাই কমিশনে বছর 6 ছিলেন, আর একটা বছর তাকে কাটাতে হয়েছিল অজ্ঞাতবাসে। পাকিস্তানে ডোভালের সবচেয়ে বড় সাফল্য কি? 1972 সালে ভারত বিশ্বকে চমকে দিল প্রথম পরমাণু পরীক্ষা করে। এই পরীক্ষা সফল হতেই পাকিস্তান যেন ছটফট করতে শুরু করলো। ডক্টর A.Q. খানের নেতৃত্বে পাকিস্তানের বিজ্ঞানীরা তেড়ে মেরে বোমা বানানোর চেষ্টা শুরু করলেন। উত্তর কোরিয়া ও বন্ধু চীনের সাহায্যে এগোতে শুরু করলো গবেষণা। এদিকে খবর পৌঁছে গেল নয়াদিল্লিতে। ইন্দিরা গান্ধী তার গুপ্তচরদের নিয়োগ করলেন চীন ও পাকিস্তানে। সেই স্পাইদেরই একজন অজিত দোভাল। সেই সময়ই একদিন লাহোরের এক মাজারে ঘটল এক ঘটনা। উর্দু বলতে ও পড়তে পারতেন ডোভাল। পরনে থাকতো আর 5 জন সাধারণ মুসলমানের মতো পোশাক। ফলে সাদা চোখে দেখলে সন্দেহ করার মতো কিছুই ছিল না, কেউ করেও নি। কিন্তু একদিন মাজারের বাইরে বসা এক বৃদ্ধ মৌলবী তাকে শটান বলে বসলেন, তুমি হিন্দু। শুনে চমকে ওঠেন ডোভাল। এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই বৃদ্ধ তাকে নিয়ে যান নিজের ছোট্ট ঘরে। সরু গলির ভেতরে সেই ঘুপচি ঘরের দরজা বন্ধ করে ওই ভদ্রলোক জানান ডোভালের কানে ছিদ্র রয়েছে, যা হিন্দুদেরই থাকে। আসলে অজিতের বেড়ে ওঠা উত্তরাখণ্ডের যে গ্রামে, সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে শিশুদের কানে ফুটো করার প্রচলন ছিল। বৃদ্ধির কথা এড়াতে পারা সম্ভব ছিল না ডোভালের পক্ষে, তবে চেষ্টা করেছিলেন নিজেকে মুসলমান হিসেবে প্রমাণ করার। কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে স্বীকার করতে বাধ্য হলেন তিনি হিন্দু। এরপর তাকে অবাক করে ওই মৌলবী জানান তিনি এটা সহজেই ধরতে পারলেন, কেননা তিনিও হিন্দু। গোপনে আলমারির ভেতরে রাখা শিব ও দুর্গার ছবিও দেখান ডোভালকে। জানান তার মা বাবাকে মেরে ফেলা হয়েছিল। তিনি নিজেকে বাঁচাতে এই ছদ্মবেশ ধারণ করে দিন গুজরান করছেন। রীতিমতো শ্রদ্ধা উদ্রেককারী সাদা দাড়িওয়ালা মানুষটি যে আদতে অজ্ঞাতবাসে রয়েছেন তা দেখে অবাক হয়েছিলেন ডোভাল। বয়স্ক মানুষটি তাকে পরামর্শ দেন অস্ত্রোপচার করে কানের ফুটো বুঝিয়ে ফেলতে, অন্যথায় তাকে সমস্যায় পড়তে হবে বলে সতর্কও করে দেন। সেই সময় পাক মুলুকের কাহুতা শহরের পথে এক ভিখারির উদয় হলো। বলাই বাহুল্য তিনি ডোভাল। সেখানে অবস্থিত খান রিসার্চ সেন্টারের ভেতরে চলছিল গোপন গবেষণা। কাকপক্ষীও টের পায়নি কি ঘটছে সেখানে, কিন্তু ভারতের কাছে খবর চলে এসেছিল, আর তাই সেখানে ঘাঁটি গেড়ে বসলেন ডোভাল। নজরদারি শুরু করলেন খান রিসার্চ সেন্টারে কারা আসছেন কারা যাচ্ছেন সেদিকে। উদ্দেশ্য সত্যি সেখানে তেমন কিছু হচ্ছে কিনা সে ব্যাপারে নিঃসংশয় হওয়া। কিন্তু ব্যাপারটা ফলপ্রসূ কিছু হচ্ছিল না। আচমকায় ডোভালের মাথায় আসে একটা অন্য কথা। তিনি দেখেছিলেন পাক বিজ্ঞানীরা অনেকেই একটি সেলুনে গিয়ে চুলদাড়ি কাটাতেন। অমনি অন্য পরিকল্পনা করে ফেললেন ডোভাল। তিনি সেই সব চুলের নমুনা ভারতে পাঠালেন গোপন সূত্র ব্যবহার করে। পরীক্ষায় দেখা গেল সত্যি সেই চুলগুলি পারমাণবিক তেজস্ক্রিয়তার চিহ্ন বহন করছে। ব্যাস, মিলে গেল প্রমাণ। এরপর নানা কৌশলে সেই গবেষণার বহু তথ্য জোগাড় করেন এবং ডোভাল পাঠিয়ে দেন ভারতে। যেভাবে
প্রায় একা হাতে এই অসাধ্য সাধন করেছিলেন ডোভাল তা আজও স্মরণীয় হয়ে রয়েছে। কেবল পরমাণু গবেষণায় নয়, পাকিস্তানের মাটিতে আইএসআই ও পাক প্রশাসনের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি সম্পর্কেও বিস্তারিত তথ্য জোগাড় করতে পেরেছিলেন ডোভাল। তার এহেন সব কীর্তির কারণে পাকিস্তান আজও রীতিমতো ভয় করে ৮০ ছুঁই মানুষটি ক্ষুরোদার মস্তিষ্ককে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।